শুক্রবার দুপুর ২টোয় মেমারিতে মেমারি কলেজের পক্ষ থেকে আরজিকর ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিলের আয়োজন। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি ১ নম্বর ব্লকের মেমারি পৌরসভার অন্তর্গত মেমারি কলেজ প্রাঙ্গণ থেকে চকদিঘি মোড় হয়ে পুনরায় মেমারি কলেজে এসে এই প্রতিবাদ মিছিলটি শেষ হয় বলে জানা গেছে। এই প্রতিবাদ মিছিলে মেমারি কলেজের পক্ষ থেকে আয়োজিত করা হয় বলে জানা যায়। এদিন উপস্থিত ছিলেন মেমারি কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এবং শিক্ষাকর্মীবৃন্দরা। না, আরজিকরের যে কাণ্ডটা হলো, প্রথমেই বলি যে এই যে কাণ্ড সেটা অত্যন্ত ন্যক্কারজনক এবং অত্যন্ত হিংস্র একটি ঘটনা এবং অত্যন্ত বর্বরোচিত একটি ঘটনা। মানে এই ঘটনা আমাদের সমাজের প্রত্যেক স্তরে নারীদেরকে অত্যন্ত ব্যথিত করেছে এবং যিনি মারা গেলেন একজন ভবিষ্যতে হয়তো তিনি অত্যন্ত সম্ভাবনাময় একজন ডাক্তার হতে পারতেন। সেই শুধু একজন পিজিটিকে যে হত্যা করা হয়েছে সেটা নয়, তার সঙ্গে তার যে স্বপ্ন এবং অনেক নারীর যে স্বপ্ন সেগুলোকেও একসঙ্গে ওই একইভাবে সেই রাতে হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ মিছিল মানে ওই ঘটনার পর থেকেই আমাদের কলেজে সবাই এবং তার সাথে আমরা যারা মহিলা রয়েছি তারা সবাই আর কি মানে খুব এটাতে আপসেট ছিলাম এবং নিত্যদিনই আলোচনা করছিলাম যে কি করব, কিছু হয়তো আমাদের করা উচিত। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে মেমারি কলেজের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরাও আমরা স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের প্রতিবাদ মিছিল আমাদের ওই মেমারি কলেজ থেকে চকদিঘি পর্যন্ত ছিল। তারপর সেখান থেকে কৃষি বাজার হয়ে আবার আমরা কলেজে পুনরায় এলাম আর কি, ফিরলাম। আপনাদের পক্ষ থেকে কি দাবি থাকে? এত কিছু আমাদের একটাই দাবি, সেই দাবি হচ্ছে সমাজের সর্বস্তরে নারীরা যাতে সুরক্ষিত বোধ করেন। কর্মক্ষেত্রে একজন সম্ভাবনাময়ী ডাক্তারকে, একজন মহিলা ডাক্তারকে ওইভাবে অত্যন্ত নৃশংসতার সঙ্গে তাকে হত্যা করা হলো। তাহলে আমাদের একটা প্রশ্ন যে কর্মক্ষেত্রটা যদি সুরক্ষার জায়গা নারীদের ক্ষেত্রে না হয় তাহলে আমরা সমাজের কোথাও সুরক্ষিত নই। কেন কি আমরা যারা কর্ম করি তাদের জীবনের অনেকটা তারা কর্মক্ষেত্রে অতিবাহিত করি। কর্মক্ষেত্রকে আমাদের একটা দ্বিতীয় ঘরও বলা চলে। তাহলে সেই অবস্থায় একজন নারীকে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাহলে সমাজের কোন স্তরে আমরা নারীরা আজকে সুরক্ষিত সেটা বলতে পারেন? শুধুমাত্র স্বাধীন হয়েছি বলেই যে আমরা নারীরা কি আদৌ স্বাধীন হয়েছি? গতকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 16ই আগস্ট আপনাদের প্রতিবাদ মিছিল। আমাদের একটাই বক্তব্য যে নারীরা যেন সমাজের সর্বস্তরে স্বাধীন হয়ে চলাফেরা করতে পারে, স্বাধীন হয়ে নিঃশ্বাসটুকু নিতে পারে, তাদের গতিবিধির ওপর যেন কোনো নিয়ন্ত্রণ না থাকে, তাদের জীবনের ওপরও। ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে যে স্বাধীনতা দিবসের পরের দিন আজকে কিরকম অনুভূতি হচ্ছে আপনার? যে এখন দেখুন, এই না মানে এই যে তীব্র মানে যে এই যে আরজিকরের যে ঘটনা এবং সেই ঘটনা একজন নারীকে ওইভাবে হত্যা করা হলো, তারপরেও যে আমরা নারীরা স্বাধীন হয়েছি এটা মানতে আমার মানে কোথাও আমি এটাতে খুব একটা মানে সম্মত। আখেরে যদি মানে স্বাধীন, হ্যাঁ আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা নারীরা কি সেইভাবে স্বাধীন হয়েছি সেই অর্থে, সেইটা আমার মানতে মন থেকে খুব একটা মানে সহমত প্রকাশ করছি না। যদি হতো তাহলে আরজিকরের এই ঘটনা একজন কর্মক্ষেত্রে ওই নারীকে একজন মানে ওইভাবে অপদস্থ, ওইভাবে হেনস্থা এবং চূড়ান্ত বর্বরতা, চূড়ান্ত মানে নৃশংসতার শিকার হতে হতো না। আমার নাম হচ্ছে চেতনা মুখার্জি, সংস্কৃত বিভাগ, মেমারি কলেজ। এই আন্দোলন আজকের যে র্যালি, যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলের আমাদের একটাই উদ্দেশ্য, একটাই চাহিদা, সেটা হচ্ছে নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং আরজিকরের যারা দোষী, কোনো দোষীকে, কোনো অপরাধীকে আড়াল করা যাবে না। সমস্ত দোষী এবং অপরাধীদের কঠোরতম শাস্তি দিতে হবে এবং সর্বত্র নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে।